আমি এখনো তাকে চাচ্চু ডাকি, সাকিব আঙ্কেল ডাকি। যাকে চাচ্চু ডেকেছি, বাবা ডেকেছি, তাকে আসলে শাড়ি মেলায় নাচার মতো অবস্থা তার সাথে। অশিক্ষিত ছেলে নামের নতুন একটি সিনেমার জন্য নায়িকা হিসেবে দিঘিকে চাইল সুপারস্টার সাকিব খান। ঢাকায় সিনেমার জনপ্রিয় এই সুপারস্টার নায়িকা হিসেবে দিঘির মধ্যে নাকি সম্ভাবনা খুঁজে পেয়েছে। তবে সাকিব খানের নায়িকা হওয়ার ব্যাপারে ইতিমধ্যেই মিডিয়ায় কথা বলেছে দিঘি। সাকিব খানকে দিঘি এখনও চাচ্চু বলেই ডাকে। আর চাচ্চু সাকিব খানের নায়িকা হতে দিঘি কতটা আগ্রহী, চলুন জেনে আসি। এর আগেও সাকিব খানের সাথে জড়িয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছিল দিঘি। বছর দুয়েক আগেও সাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন উঠেছিল মিডিয়ায়। আর সে সময় গণমাধ্যমের মুখোমুখি হয় দিঘি। সাকিব খানকে নিয়ে মুখ খুলতেও দেখা যায় দিঘিকে। সাকিব খানের নায়িকা হতে চাইছে কিনা দিঘি, এমন প্রশ্নের জবাবে দিঘি জানায়, সাকিব খানের সাথে ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছি, ওনার সাথে চাচা বাতিজির সম্পর্ক, তাই সাকিব খানের নায়িকা হওয়ার কোনো চান্স নেই জানায় দিঘি। তবে অন্য কোনো চরিত্র পেলে অবশ্যই সাকিব খানের সিনেমায় অভিনয় করবে দিঘি। দিঘি সে সময় আরও জানায়, সাকিব চাচ্চুর সাথে আমি সবচাইতে বেশি সিনেমায় কাজ করেছি, তাই সাকিব খানকে এখনও চাচ্চু বলেই ডাকি। আর যাই করি চাচ্চুর সাথে তো রোমান্স করতে পারবো না। দিঘি সে সময় সাকিব খানকে নিয়ে আরও বলে, সাকিব খানের সবচাইতে বড় ভক্ত আমি, নিয়মিত তার সিনেমা দেখি। আমার বাবা সাকিব খানের সাথে অনেক সিনেমায় কাজ করেছে, আমরা ঘরে বসে সাকিব খানের সিনেমা দেখি। তাছাড়াও দিঘির বাবা মা চায় না দিঘি সাকিব খানের নায়ক হয়ে কাজ করুক। তার মানে বোঝা যাচ্ছে সাকিব খানের নায়িকা হিসেবে দিঘিকে কখনো সিনেমায় দেখা যাবে না। তবে ভবিষ্যতে তারা দুজন এক সিনেমায় কাজ করতেও পারে। কিন্তু ভক্তরা চাচ্ছে দিঘি সাকিব খানের নায়ক হয়ে কাজ করুক, যেমনটা করেছিল নায়িকা পূজা শেরি। দিঘির মতো পূজা শেরিও সাকিব খানের সিনেমায় শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিল। বড় হয়ে আবার সাকিব খানের নায়িকাও হয়েছে পূজা শেরি। সাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করা পূজা শেরি সেই সিনেমাটির নাম গলুই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় পূজা শেরির মতো দিঘিও কি সাকিব খানের নায়িকা হতে পারবে নাকি পারবে না, তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আমাদের এই ভিডিওটি।